হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মশিউর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা হিট সেন্সর তৈরি করব, যেটা ফায়ার অ্যালার্মের জন্য আমরা ইউজ করতে পারি। তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছি, বিশেষ করে ট্রিপল ই স্টুডেন্ট যারা আছি, তাদের আমাদের বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে হয়। তো এইটা একটা সেরকমই প্রজেক্ট। তো আমাদের প্রজেক্ট তৈরি করার আগে অবশ্যই সেই প্রজেক্টের যে ডায়াগ্রাম আছে, স্কিমেটিক ডায়াগ্রাম আছে, সেটা টেস্ট করে দেখতে হয় এবং সেটার জন্য পিসিবি ডিজাইন করতে হয়। তো সেটার জন্য খুব ভালো একটা সফটওয়্যার, সেটা হলো প্রোটিয়াস, যেখানে আমরা স্কিমেটিক করতে পারি, পিসিবি ডিজাইন করতে পারি, পিসিবির লেআউট বের করতে পারি। তো এখানে আমরা আজকে একটা ফায়ার অ্যালার্ম সার্কিট ডিজাইন করব। তো আসলে ডিজাইন করতে হয় কারণ যখন আমরা প্রজেক্টটা তৈরি করব, ডিজাইনটা না থাকলে আমাদের প্রজেক্টটা সম্পন্ন হয় না, এবং আমাদের প্রজেক্টটা কাজ করবে কি না এটা আমাদের নির্ভর করে স্কিমেটিকের আমাদের আউটপুটের উপর। তো চলুন আজকে আমরা শুরু করি ফায়ার অ্যালার্ম সার্কিট তৈরি করব, যেটা মেইনলি থার্মিস্টর এবং 555 টাইমারের উপর বেস করে আমরা তৈরি করব। প্রথমে আমরা প্রোটিয়াস ওপেন করে নেব এবং এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিয়ে নেব। তো আমার সামনে এরকম নিউ প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে এবং সেখানে আমাদের প্রজেক্টের নামটা আমরা দিয়ে দিতে পারি। যেমন যেটা আমাদের প্রজেক্ট আজকে হচ্ছে ফায়ার অ্যালার্ম, তো আমি লিখি ফায়ার অ্যালার্ম। দেন এটাকে আমি নেক্সট করব। এখান থেকে ডিফল্ট যেটা আছে সেটা রাখবো এবং ক্রিয়েট এ স্কিমেটিক ফ্রম দ্য সিলেকশন টেমপ্লেট, এটাকে চেক করব। যদি আপনাদের ডু নট ক্রিয়েট এ স্কিমেটিক এটা থাকে, এটা থেকে আপনি ক্রিয়েট এ স্কিমেটিক এতে চেক করে দিতে হবে। দেন নেক্সট করব। আপনারা যদি এখন পিসিবি ডিজাইন করতে চান তাহলে ক্রিয়েট এ পিসিবি লেআউট এটা আপনার চেক করতে হবে। তো আমার নর্মালি পিসিবি ডিজাইন করব, এই জন্য আমি নেক্সট করলাম, তারপর নেক্সট করব, দেন আবার আমি নেক্সট করে দেবো। এরপরে এখানে যেটা বলছে নো, আমি এখানে নো ফেয়ারওয়াল করে দিলাম, আমার এটা দরকার নেই, এই জন্য আমি শুধু স্কিমেটিক এবং পিসিবি নিলাম। এখন দেখেন আমার স্কিমেটিক এবং পিসিবি লেআউট যেটা, সেই দুটো আমাদের চেকমার্ক দেখাইছে। এরপরে আমি ফিনিশ দিয়ে দিলাম। দেন আমাদের সামনে এরকম দুইটা উইন্ডো ওপেন হবে, মানে দুইটা ফাইল ওপেন হবে, একটা স্কিমেটিক ফাইল আর একটা হচ্ছে পিসিবি লেআউটের ফাইলটা। তো আমরা যেহেতু স্কিমেটিক প্রথমে ডিজাইন করব, সেহেতু আমাদের স্কিমেটিকটা ওপেন করতে হবে। এখন স্কিমেটিকে গেলে স্কিমেটিকের বাম পাশে অনেকগুলো অপশন আছে, যেমন সিলেকশন, কম্পোনেন্ট, এরকম অনেকগুলো অপশন আছে যেগুলো আপনারা দেখে নেবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা লাগবে সেটা আপনারা ইউজ করবেন। তো যেহেতু আমাদের কম্পোনেন্টে যাব, আমাদের কম্পোনেন্ট লাগবে, এখানে কম্পোনেন্ট থেকে পিতে সিলেক্ট করে দেব। এখান থেকে আমাদের যে ইকুইপমেন্ট লাগবে সেই ইকুইপমেন্টগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এখানে পিক ডিভাইস থেকে আমরা সেটা নিতে পারবো। তো এখানে আমাদের যে মডেলগুলো লাগবে, যেমন 555 টাইমার লাগবে, 555 লিখে সার্চ দেবো, আমাদের সামনে 555 আসবে। দেন আমি এন্টার করে এটাকে নিয়ে নেব। দেখেন আমাদের ডিভাইসের এখানে 555 টাইমার চলে আসছে। এখন 555কে যদি ক্লিক করি তাহলে উপরে দেখেন 555-এর যে ডায়াগ্রামটা সেটা আসছে। আমি একটু বড় করি তাহলে আপনারা দেখতে সুবিধা হবে, একটু নিচের থেকে বড় করি। দেখেন যে আমাদের 555 টাইমারের যে ডায়াগ্রাম সেটা চলে আসছে। আবার আমি পিতে নিলাম, আমাকে এখানে এখন থার্মিস্টর লাগবে, তাই আমি থার্মিস্টর লিখব। দেন আমাদের থার্মিস্টরের অনেকগুলো মডেল চলে আসবে, এখান থেকে আপনাদের যে মডেলটা দরকার সেই মডেলগুলো আপনি নিতে পারেন। তো এখানে নিচের থেকে যে মডেলগুলো আছে তার মধ্যে যে কোনো একটা আমি নিয়ে নিলাম। এটাকে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আমার ডান পাশে একটা আইকন মেনু দেখাচ্ছে এবং নিচে আমাদের পিসিবির যে লেআউটটা হবে, যে পিন কনফিগারেশনটা থাকবে পিসিবিতে বসবে, সেটাও আমাদের শো করতেছে। আপনাদের যে কোনো একটা আমি নেব, এখান থেকে পিক করে নেব। দেন এটাকে আমি সিলেক্ট করে এন্টার করব। দেখেন আমার ডিভাইসে চলে আসছে। আবার আমি পিতে যাব। তো যেহেতু সার্কিট তৈরি করতে গেলে আমাদের অনেক ইকুইপমেন্ট লাগবে, যেমন রেজিস্টর, ক্যাপাসিটর। তাই আমি এখান থেকে প্রথমে রেজিস্টর সিলেক্ট করে নেব। এখানে রেজিস্টর এসে গেছে, এন্টার করলাম। দেন আবার পিতে যাব। দেন আমি ক্যাপাসিটর নেব, একটা ক্যাপাসিটর লিখলাম এবং ক্যাপাসিটরকে সিলেক্ট করে এন্টার করলাম। দেন আমার লাগবে ট্রানজিস্টর, যেমন আমার মডেল হচ্ছে BC548 লাগবে এবং এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম। আবার ট্রানজিস্টর লাগবে, সেই ট্রানজিস্টরের জন্য আবার আমি লিখব BC558 সিলেক্ট করলাম। দেন আমি এটাকে এন্টার করে দেব। আর আগেরটা ছিল NPN, এটা হচ্ছে PNP। এই মডেলগুলো আসলে আপনার নেট থেকে একটু দেখে নেবেন। আমার আরেকটা ট্রানজিস্টর লাগবে, যেটা হচ্ছে 2N3904 আসছে। তো দুইটার মধ্যে যে কোনো একটা পিক করলে হবে। একটাকে সিলেক্ট করলাম, আমি উপরটা নিলাম, দেন এন্টার করলাম। দেন আবার আমি পিতে যাব। আমার লাগবে একটা বাজার, যেটাকে মেইনলি স্পিকার বলা হয়,
যেহেতু আমার সিগন্যাল দিতে হবে সেহেতু আমার একটা বাজার দরকার, সেহেতু এখান থেকে আমি একটা বাজার নিয়ে নেব। এখানে বাজারটাকে সিলেক্ট করলাম, বাজারের আইকন এবং পিন কনফিগারেশন দুটোই দেখলাম। এরপরও যদি আর কিছু লাগে তাহলে আমি এই ইকুইপমেন্ট থেকে নিতে পারবো। তো আমি একটু আমার ডিসপ্লের সাইজটা ঠিক করে নিচ্ছি, যেহেতু ইকুইপমেন্ট বসাবো। প্রথমে আমি 355 টাইমার নেব এখান থেকে, এবং এই 355 টাইমারকে আমি পিক করে আমার ডিসপ্লে রেখে দিলাম। দিয়ে ক্লিক করলে আমার 355 টাইমারটা এখানে বসে যাবে। দেন এখন আমি ট্রানজিস্টর নেব, যেটা হলো BC558। তো এটাকে আমার নিচের দিকে নিতে হবে। এই জন্য এখান থেকে আপনারা কয়েকটা অপশন পাবেন, রোটেট করা, XY মিরর করা, আপনাদের যে পজিশনে লাগবে সেগুলো আপনি করে নিতে পারেন। তো আমার এই মুডটা লাগবে, এখানে আপনি আইকনের ডিরেকশন যেটা দেখবেন সেটা আপনি এখানে বসাইতে পারবেন। দেন এখানে নিয়ে এসে আমি এই পয়েন্টে বসাই দিলাম। দেন ট্রানজিস্টরের ইমিটার টার্মিনালটাকে 4 নম্বরের পয়েন্টের সাথে কানেক্ট করে দিলাম, এবং এখান থেকে আমি BC548টা নেব এবং এটাকে আমি মিরর করে দিলাম। দেন এটাকে নিয়ে এসে আমি এখানে এই পয়েন্টে বসাই দিলাম, এবং এইটার যে বেসটা ছিল সেটা এটা কালেক্টর ছিল, কালেক্টরকে বেসে কানেক্ট করে দিলাম। দেন এইটার যে ইমিটার পয়েন্টটা ছিল সেই ইমিটারকে নিয়ে এসে আমি 8 নম্বর পয়েন্টে কানেক্ট করে দেব। এখন আমার একটা রেজিস্টর দরকার, রেজিস্টরটা আমাকে ঘুরাই নিতে হবে। তো তার জন্য আমি রেজিস্টরে ক্লিক করে এখান থেকে রোটেট করে নেব। এই রেজিস্টরটা লাগবে আসলে এই ট্রানজিস্টরের জন্য, এবং আরেকটা রেজিস্টর লাগবে সেটা হলো এই ট্রানজিস্টরের জন্য ইমিটার প্রান্ততে। আর এখান থেকে আরেকবার আমি রোটেট করে নেব রেজিস্টরটাকে, সেটা এই বেসের জন্য আমার লাগবে। এবং এখান থেকে আমার একটা ডায়োড লাগবে, তার জন্য আমি ডায়োড নেব। এখানে ডায়োডটা হচ্ছে 2N1N দিই, 1N4001। এই ডায়োডটা আমি নিয়ে নিলাম। এই ডায়োডটা আমার বসাইতে হবে, ডায়োডটা রোটেট অবস্থায় আছে, আমি একটু ঘুরে নিই, এবং এই ডায়োডটা আমি রেজিস্টারের সাথে কানেক্ট করে দেব। এই কয়েকটা পয়েন্ট আমি একটু কানেক্ট করে দিই। এখন আমার আসবে হলো একটা ক্যাপাসিটর লাগবে, ক্যাপাসিটর এখান থেকে নিলাম। দেন এই ক্যাপাসিটরটা আমি এখানে বসাই দেব। এই ক্যাপাসিটরের ইন পয়েন্টটা আমার বসবে হলো এদের গ্রাউন্ডের সাথে, আর এই ফার্স্ট টার্মিনালটা বসবে উপরে। দেন আমার দরকার আরেকটা ক্যাপাসিটর, ক্যাপাসিটরটা আমি নিয়ে আসবো এইখানে। এই ক্যাপাসিটরটা বসবে আমার 5 নম্বর টার্মিনালে, এবং এর ইন পয়েন্টটা যাবে এদের গ্রাউন্ডে, এবং এখানে 2 এবং 6 আমাদের শর্ট করে দিতে হবে, যেহেতু এটা আমাদের স্টেবল মাল্টিভাইব্রেটর হিসেবে ইউজ করতে হবে 355 টাইমারটাকে, এই জন্য শর্ট করে দেব। এবং এটাকে গ্রাউন্ড করা যাবে না, আমার একটু ভুল হয়ে গেছে এখানে, এই ওয়্যারটা ডিলিট করে দিলাম। 1 নাম্বার যেটা আছে সেটা আমাদের এদের সাথে কানেক্ট করে দিতে হবে গ্রাউন্ড হিসেবে। এখন আমার আরেকটা রেজিস্টর লাগবে, রেজিস্টরটাকে একটু রোটেট করে নেই, এবং এদের টার্মিনালটা আমি এই টার্মিনালের সাথে কানেক্ট করে দিলাম, ডায়োডের ফার্স্ট টার্মিনাল। দেন এখানে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। এখন যে থার্মিস্টার আমরা নিয়েছিলাম TAP-T0603L100, এটাকে একটু রোটেট করে নেই, নিয়ে এটাকে আমি বসাই দেব এই রেজিস্টরের উপরে, এবং এটাকে এই পয়েন্টে কানেক্ট করে দেব। এবং এই পয়েন্টটা নিয়ে গিয়ে সোজা আমি এই BC558 যে ট্রানজিস্টর নিয়েছিলাম সেটার ইমিটারের সাথে। এরপরে এই পোর্শনটার আমার কাজ শেষ। এখন আমার যাইতে হবে সেকেন্ড পোর্শন। এটা তো ইনপুটে গেল, ইনপুটটা আমার কিভাবে কাজ করবে, যেখানে আমি হিট দিলে এটাকে আমার এই 355 টাইমারকে অন করবে, এবং সেটার মাধ্যমে আমি একটা বাজার ইউজ করব, মানে স্পিকার ইউজ করব, সেখানে আমি একটা সাউন্ড পাবো। তো এটার জন্য আমার সেকেন্ড পোর্শন আউটপুটটা আমার কাজ করতে হবে, তার জন্য যাব আমি আউটপুট অংশে। তো এর জন্য আমার লাগবে স্পিকার, তাই আমি প্রথমে স্পিকারটা এখানে বসাই দেব। দেন আমার লাগবে আরেকটা ট্রানজিস্টর 2N3904, এই তো এটা। তো এটাকে নিয়ে আমি এটার নিচে বসাই দিলাম, এবং এইটার ইমিটার যেটা সেটা আমি গ্রাউন্ডে কানেক্ট করে দেব। এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা, যেহেতু এই দুইটা ওয়্যার একই সাথে গেছে, এটা ওভারল্যাপ কিনা বোঝা যাচ্ছে না,
এটার জন্য আপনারা এডিট ওয়্যার স্টাইলে গিয়ে এখান থেকে ফলো গ্লোবাল যেটা আছে কালারে, এটাকে যদি চেক উঠাই দেন চেক মার্কটা, তাহলে এখান থেকে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। তো এখানে যদি আমি অন্য একটা কালার দিই, ধরেন এই কালারটাই দিলাম, তাহলে এখন আমার এই কালারটা থেকে যাচ্ছে। এখন বুঝতে পারবো যে এই দুটো আসলে ইন্টারকানেক্টেড না। আরেকটা জিনিস বোঝার আছে, ইন্টারকানেক্টেড থাকলে এরকম একটা জাংশন তৈরি হতো, এরকম একটা পয়েন্ট তৈরি হতো, যেটা এখানে তৈরি হয় নাই। তো এখন আমার একটা রেজিস্টার লাগবে, যেটা হলো এটার বেস থেকে নিয়ে আসতে হবে বেসের জন্য। তো এইটার বেসের সাথে কানেক্ট করে দিলাম এবং এই বেসে কানেক্ট করে দিলাম। এখন রেজিস্টারে ফার্স্ট টার্মিনালটা আমার যাবে 555 টাইমারে 3 নম্বর পয়েন্টে। আর এইখানে আমাদের একটা রেজিস্টার লাগবে, রেজিস্টারটা আমাদের রোটেট করে নেব। এখানে রেজিস্টার দিলাম, এখানে একটা রেজিস্টার, দেন আমাদের একটা ক্যাপাসিটর লাগবে। ক্যাপাসিটরটাকে একটু ঘোরাই নিই, এই তিনটাকে আমি সমান্তরালে রাখলাম। দেন আমি এইগুলোকে কানেক্ট করে দেব। তো তার জন্য আমি এখানে সিলেকশন মোডে গেলাম। এইখান থেকে এই যে টার্মিনালটা, এই টার্মিনালটাকে আমি এই 8 নাম্বার পয়েন্টে কানেক্ট করে দেব। এবং এই যে স্পিকার নিয়েছি, স্পিকারের টার্মিনালটা আমার ফার্স্ট পয়েন্টেই কানেক্ট করতে হবে, 8 নাম্বার যেখানে কানেক্ট আছে। এই স্পিকারের সেকেন্ড প্রান্ততে আমার আসবে ট্রানজিস্টরের কালেক্টরে, এবং এই রেজিস্টারগুলোকে আমার কানেক্ট করে দিতে হবে। এই রেজিস্টার আসবে হলো ক্যাপাসিটরের সাথে এবং ক্যাপাসিটর যাবে গ্রাউন্ডে। এখানেও একটা কাজ করতে পারি, এটার কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। এটার কালার একটু চেঞ্জ করে দিলাম। এই কালারটা আমরা এত ভালো বুঝতে পারতেছি না, এই জন্য এটাকে রেড করে দিই। এখন আরেকটা কানেকশন বাকি আছে, যেটা হলো এই যে ক্যাপাসিটরের প্রথম প্রান্তটা, এটা যাইতে হবে 6, এবং এই রেজিস্টার এদের যে জাংশন পয়েন্টটা আছে, এই জাংশন পয়েন্টটা আমার যাবে 7 নাম্বার পয়েন্টে। তো আমার মোটামুটি ডান। এখন আমাদের সোর্স কানেক্ট করতে হবে। তো সোর্সটা নিয়ে আসবো, এখানে আমাদের জেনারেটর মোড আছে। এর আগে আমাদের এখানে একটা পয়েন্ট আছে, দেখেন টার্মিনাল মোড। টার্মিনাল মোড থেকে আমরা একটা ডিফল্ট যেটা আছে, এই ডিফল্টটাকে সিলেক্ট করব। দেন এটাকে নিয়ে এসে এখানে বসাই দিলাম, এটাকে এই পয়েন্টে কানেক্ট করে দিলাম, এবং এখান থেকে একটা গ্রাউন্ড নেব। গ্রাউন্ডটা আমরা এই পয়েন্টে কানেক্ট করে দিলাম। সার্কিটটা একটু সঠিক জায়গায় বসাই, সিলেকশন মোডে গেলাম। এই ডিফল্টটাকে ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, অথবা আপনারা কাজ করতে পারেন, এটাকে ওয়ান ক্লিক করে সিলেক্ট করে রাইট সাইডে ক্লিক করলে এখানে এডিট প্রপার্টিস আছে, এখানে গেলেও আমাদের সামনে এরকম এডিট টার্মিনাল লেভেল চলে আসবে। তো এখানে আমরা লিখব ইনপুট, সেহেতু লিখব ভি ইনপুট। এখন আমাদের লাগবে একটা হচ্ছে সাপ্লাই, এর জন্য আমি সোর্সে যাব, জেনারেটর মোডে। এখানে আমাদের লাগবে হচ্ছে ডিসি। তো এই জন্য ডিসি একটা সোর্স নেব এবং এখানে রেখে দিলাম। এবং এই যে সোর্সটা আমি একটু দেখাই, এই সোর্সটাকে যদি আমি এই টার্মিনালে কানেক্ট করি, সাথে সাথে এই সোর্সের নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য ডিফল্টটা নিলে আমাদের অনেক কাজের সুবিধা হয়। তো আমি এখান থেকে ডাবল ক্লিক করে এটার এডিট অপশনটা ওপেন করতে পারি। তো এখানে আমি দেব হচ্ছে 12 ভোল্ট, 9 ভোল্ট থেকে 12 ভোল্ট এটা সাপ্লাই দেওয়া যায়। তো 12 ভোল্ট সাপ্লাই দিলাম। দেন আমার মেইন প্রজেক্টে যাইতে হবে। আমার সার্কিটটা কমপ্লিট। এখন আমার সার্কিটের ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। যেমন এখানে রেজিস্টার ক্যাপাসিটরের যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। থার্মিস্টরের ভ্যালুটা আমি দিয়ে দেবো 10K। দেন আমি রেজিস্টারের ভ্যালু এখানে 10K থাকবে। এই R2 এটাকে একটু চেঞ্জ করতে হবে, এটার ভ্যালু হলো দেবো আমি 33K। দেন আমি এই যে R1 আছে, এটার ভ্যালুটা চেঞ্জ করব, এটার ভ্যালু করে দিলাম 470 ওহম। দেন ট্রানজিস্টরের ভ্যালু তো নাই, এখন ক্যাপাসিটরের ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। C1 এর ভ্যালু আমি দিয়ে দিলাম 10 মাইক্রোফ্যারাড। C2 তাকে চেঞ্জ করতে হবে, যেটাকে আমি 0.01 মাইক্রোফ্যারাড করব। এখানে ইউ লিখলে মাইক্রোফ্যারাড, সফটওয়্যারটি অটোমেটিক বুঝে নেয়। C3টাকে চেঞ্জ করব, C3টাকে 0.04 মাইক্রোফ্যারাড করে দেব। এখন R6টা আছে, R6টাকে চেঞ্জ করে দেব, এটাকে আমি 47K করে দিলাম। দেন R7টাকে আমি করে দেব হলো 570 ওহম। R5 হলো 10K আছে, 10K থাক। আউটপুট সব ক্লিয়ার। তো আমার সব ভ্যালুগুলো বসানো হয়ে গেছে।
এখন এটাকে টেস্ট করার জন্য আমাকে এটাকে রান করতে হবে। তার আগে আমি থার্মিস্টরের ভিতরে যদি ওপেন করি তাহলে দেখতে পারবো থার্মিস্টরের যে ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন থার্মিস্টর কত ডিগ্রি সেলসিয়াসে কাজ করবে সেটা এখানে দেখাচ্ছে। এই যে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, এটাতে আমাদের টেম্পারেচার কাজ করবে। যদি আমি এখানে আগুন দেই বা হিটটা একটু বৃদ্ধি পায়, যদি আমাদের থার্মিস্টর সেন্স করতে পারে যে 25 ডিগ্রি উপরে যায়, তাহলে সে কী করবে, 555 টাইমারকে ট্রিগার করবে এবং 555 টাইমারটা স্পিকারে একটা সিগন্যাল দেবে এবং স্পিকারে সাউন্ড বাজতে থাকবে। এখন আমরা যে রেঞ্জটা ইউজ করতে চাচ্ছি সেই রেঞ্জ অনুযায়ী আমাদের থার্মিস্টর ইউজ করতে হবে। যদি আমি 25 ডিগ্রিতে ইউজ করি 25 ডিগ্রি থার্মিস্টর ইউজ করতে হবে। সেই অনুযায়ী আমাদের রেজিস্টারের মানগুলো যদি চেঞ্জ করি তাহলে আমাদের টেম্পারেচার ওই নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করবে। এবং এখানে আমরা টেম্পারেচারকে নিচে দেখেন যে সেলসিয়াসে আছে এবং এখানে RT1 এবং 10কে শো করতেছে, কিন্তু 25 শো করতেছে না, কারণ 24 হাইট ছিল, সে 25কে আমি হাইট সারাই দিছি। দেন এটাকে আমি নিচে রান থেকে রান করলাম। দেন দেখেন 3 নাম্বার পয়েন্টটাকে ট্রিগার করতেছে, এখানে লাইটটা ব্লিম করতেছে। যদি আমাদের সার্কিটে কোনো কনস্ট্রাকশনে ভুল থাকতো তাহলে এখানে ব্লিম করতো না, তার মানে আমাদের সার্কিটটা রান করতো না। এখন এখানে আমাদের হিট দেওয়ার কোনো ওয়ে নাই, যার কারণে সার্কিটটাকে অটোমেটিক ট্রিগার করতেছে থার্মিস্টর। এখন যদি আমি এই সার্কিটটাকে বাইরে সিম্পলিফাই করি, অবশ্যই আমাদের সার্কিটটা সঠিকভাবে কাজ করবে। এটাই বোঝানোর জন্য বারবার ব্লিম করতেছে। এই প্রজেক্টটা এই পর্যন্তই ছিল আমাদের। এটাকে যদি পিসিবি করতে যাই তাহলে পিসিবি লেআউটে যাইতে পারি। এখান থেকে আমরা যে ইকুইপমেন্ট ইউজ করছি সেই ইকুইপমেন্ট আমাদের এই কম্পোনেন্ট লিস্টে চলে আসবে এবং এখান থেকে সেই কম্পোনেন্টগুলো নিয়ে আমি পিসিবি ডিজাইন করতে পারি। এখন যদি এটাকে বড় করি তাহলে দেখতে পারবেন আমরা যে ইকুইপমেন্ট নিয়েছি সেই ইকুইপমেন্ট কম্পোনেন্টগুলো আমাদের এখানে চলে আসছে। তো আমরা যদি কোনো কম্পোনেন্ট এখান থেকে নেই তাহলে দেখতে পারবেন যে এদের যে স্পিকার নিলাম এখানে বসাই দিলাম। এটাকে যদি একটু জুম করি তাহলে দেখবেন 2টা পয়েন্ট আমাদের চলে আসছে এবং এখানে ট্রানজিস্টর নিলাম, আর একটা ট্রানজিস্টর আছে। দেন এখানে আরেকটা ট্রানজিস্টর আছে, আমাদের 3টা ট্রানজিস্টর এবং তাদের কানেকশনগুলো কিন্তু অটোমেটিক শো করতেছে। এবং আমাদের যদি এখানে আরও কিছু দেখি, যেমন 555 টাইমার নেই, 555 টাইমার থেকে এই ইকুইপমেন্টগুলো কীভাবে কানেকশনে আছে সেটাও কিন্তু আমাদের শো করতেছে। এইভাবে আমাদের পিসিবি লেআউটটা ডিজাইন করতে পারি। তো আমাদের পিসিবি লেআউটটার ডিজাইন ফ্যাক্ট ছিল না, আজকে আমাদের মেইন ফ্যাক্ট ছিল সার্কিটটা স্কিমেটিক কীভাবে তৈরি করতে পারি। পরবর্তীতে কোনো সময় আমি দেখাবো ইনশাল্লাহ যে কিভাবে আমরা পিসিবি ডিজাইন করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।